চলে এসেছি পাঠার মাংসের রেসিপি নিয়ে। আদা বাটা, গরম মশলা বেটে নিয়েছি শিলপাটায়, জিরা বেটে নিয়েছি শিলপাটায়, পাঠার মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, গরম মশলা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এখন ভালো করে মাখিয়ে নেব। মাখানোর উপরে কিন্তু টেস্টটা নির্ভর করবে। আমার মাখানো কমপ্লিট, ঢেকে রেখে দিলাম রেস্টে। আলু কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। কড়াই দিয়ে দিলাম তেল, আলুতে লবণ মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর লাল লাল করে। তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। আলু সুন্দর করে ভেজে তুলে রেখেছি। এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। কষানোর উপরেই নির্ভর করবে মাংসের টেস্ট। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন পড়বে না, কারণ এটা পুজোর মাংস। পুজোর মাংসতে কখনোই পেঁয়াজ রসুন দিতে হয় না। দেখুন তেল উঠে এসেছে, আমার কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। ফুটে উঠেছে, এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব মাংসটা। মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব, যাতে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় মাংসের সাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা আর ঘি। এখন ভালো করে মিশিয়ে নিলেই রেডি পাঁঠার মাংস। দারুণ টেস্ট হয় এই মাংসটা, এত টেস্ট যে কি বলবো। সব মাংসের টেস্টকে হার মানাবে এই মাংসের টেস্ট। আমার রান্না ডান, এভাবে করে খেয়ে দেখবেন।